আসসালামু আলাইকুম। নবম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই। এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। কেরিয়ারের ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবিলা করার উপায়। এখানে কয়েকটি কেস রয়েছে, এই কেস কয়েকটি মনোযোগ সহকারে পড়ে নিবা। আর অপর পৃষ্ঠায় একটি দলগত কাজ রয়েছে, আমি সরাসরি সেই দলগত কাজটিতে চলে আসতেছি। দলগত কাজটির এখানে বলা হয়েছে, দলগতভাবে কেসগুলো পর্যালোচনা করো এবং ছক 3.1 পূরণ করো। এই যে কেস 3টি রয়েছে, এই কেস 3টি মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে এখানে কি করতে বলা হয়েছে, ছক 3.1 পূরণ করতে বলা হয়েছে। ছক 3.1 ঝুঁকি মোকাবিলা। ঝুঁকি মোকাবিলার এখানে প্রথমেই ঝুঁকির ক্ষেত্র, এরপরে ঝুঁকি মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এখন কেস 1-এর জন্য ঝুঁকি হচ্ছে ঝুঁকির ক্ষেত্র জমি বা ফ্ল্যাটের দলিল, কাগজপত্রাদি ও নকশা যাচাই। এখন ঝুঁকি মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এখানে বিনিয়োগের আগে জমি বা ফ্ল্যাটের বিভিন্ন ধরনের দলিল ও কাগজপত্র সম্পর্কে, মালিকানা পরিবর্তনের বিধিবিধান সম্পর্কে এবং জমি বা ফ্ল্যাটের ওপর আরোপিত সরকারি খাজনা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এরপরে কেস 2-এর জন্য হচ্ছে কি ঝুঁকির ক্ষেত্র শেয়ার বাজারের দরপতন, সূচকের পরিবর্তন। আর করণীয়গুলো হচ্ছে বা উপায় হচ্ছে যে শেয়ার বাজারের দরপতন ও সূচকের হ্রাস বৃদ্ধির ওপর নজর রাখতে হবে, সবসময় একাধিক খাতে বিনিয়োগ করতে হবে। শেয়ার বাজারের পাশাপাশি বন্ড, ডিবেঞ্চার বা ঋণপত্রেও বিনিয়োগ করা যেতে পারে। এরপরে কেস 3-এর জন্য ঝুঁকির ক্ষেত্র হচ্ছে অগ্নি বা দুর্ঘটনার ঝুঁকি। যা করা যায়, এখানে অগ্নি বা দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য বিমা করতে হবে। এছাড়া অগ্নি নির্বাপক যন্ত্র রেখেও অগ্নি ঝুঁকি কমানো যায়। এভাবে এখানে ছক 3.1-এর উত্তর করবা। এরপরে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে আমার কেরিয়ারের এখানকার এই বিষয়গুলো পড়বা। এর অপর পৃষ্ঠায় একটি প্রজেক্ট ওয়ার্ক আছে। প্রজেক্ট ওয়ার্কের এখানে বলা হয়েছে, কেরিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো। শ্রেণীর সকলে মিলে কেরিয়ার মেলা নামের একটি সেমিনারের আয়োজন করো। উক্ত সেমিনারে নিজেদের কেরিয়ার প্ল্যান উপস্থাপন করো। এখন এই প্রজেক্ট ওয়ার্কটি কাজ করতে হবে তোমাদের ক্লাসে তোমরা একটা সেমিনার আয়োজন করবা। সেমিনার আয়োজন করার জন্য এখানে তোমাদের একটা কী করতে হবে, কেরিয়ারের প্ল্যানিং আইডিয়ার একটি টেমপ্লেট আছে, এটি পূরণ করতে হবে। এখানে প্রথমেই নাম তোমরা দিয়ে দিবা। আমি একটা স্যাম্পল নাম দিয়েছি, শ্রেণী নবম। এরপরে তারিখ 10/10/2024 দিয়েছি। এখন এই কাজটি যে সময়ে হবে সেই সময়ের তারিখ এখানে বসিয়ে দিবা। এরপরে পেশার নাম আমি দিয়েছি সাইবার সিকিউরিটি অফিসার। এরপরে স্বপ্নের কেরিয়ার হচ্ছে সাইবার সিকিউরিটি। এরপরে মৌলিক দক্ষতা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা, এগুলো ছোট করে লেখার চেষ্টা করবা। এরপরে নিজেকে প্রস্তুত করার উপায় আমি এখানে সংক্ষেপেই উত্তর করেছি। কম্পিউটার সায়েন্স নিয়ে CSE কোর্স করব এবং অনুশীলন প্রশিক্ষণ নিব। এরপরে ঝুঁকি মোকাবিলার কৌশল। এখানে ঝুঁকি মোকাবিলার জন্য বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে আপ টু ডেট থাকব। এভাবেই কেরিয়ার প্ল্যানিং টেমপ্লেটের উত্তর করবা। এরপরে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে এই অধ্যায়ের সর্বশেষ কাজ সমুল্লয়নের এখানে বলা হয়েছে, আগামীতে আমাদের জন্য কৃষি, সেবা ও শিল্প খাতে অপেক্ষমান 15টি পেশার নাম লেখো। এখন আগামীর জন্য এই যে 3টি খাত রয়েছে, এই 3টি খাতে যে পেশাগুলো হবে সেই পেশাগুলোর 15টি পেশার নাম বলছে। এখন কৃষি খাতের জন্য 5টি পেশার নাম, সেবা খাতের জন্য 5টি আর শিল্প খাতের জন্য 5টি, তাহলে 3×5 15টি খাত এখানে লিখতে হবে। কৃষি খাতের জন্য এখানে আমি লিখেছি 1 পরিবেশগত প্রকৌশল, 2 অভিজ্ঞ কৃষক, 3 বিজ্ঞানী, 4 ফসল ব্যবস্থাপক, 5 বায়োটেক গবেষক। এরপরে সেবা খাতের এখানে 6 জেনেটিক ইঞ্জিনিয়ার, এরপরে ডিজাইনার, এরপরে 8 বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, এরপরে 9 অটোমেশন ইঞ্জিনিয়ার, 10 নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ। এরপরে শিল্পখাতের এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী, 12 হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, 13 রোবট মনিটরিং, এরপরে 14 হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এরপরে 15 অগমেন্ট রিয়ালিটি ডেভেলপার। এখানে ডেভেলপার হবে, এখানে ভ হবে, ড হবে না, এই বানানটা ঠিক করে নিবা। এভাবে এই 3টি খাতের জন্য 15টি অপেক্ষমান পেশার নাম লিখবা আগামীর জন্য। এরপরে এই অধ্যায়ে নতুন যা শিখেছি এখানে অনেকগুলো বিষয় হয়, আমি সংক্ষেপে কয়েকটি বিষয় দিয়েছি কারণ এখানে জায়গা একবারেই ছোট।
এর জন্য প্রথমেই লিখবা কেরিয়ারের ধারণা, এরপরে সময়ের সঙ্গে পেশার রূপান্তর, এরপরে কেরিয়ারের গঠনে লক্ষ্য অর্জনের কৌশল, কেরিয়ারের ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবিলা করার উপায়। এভাবে এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে শিক্ষকের মন্তব্য এখানে নিয়ে নিবা। তাহলে এই ছিল সমূল্যায়নের সম্পূর্ণ উত্তর। আর এই উত্তরটির মাধ্যমে নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সম্পূর্ণ উত্তর কমপ্লিট হলো। আর এই উত্তরগুলো পেতে আমার প্লেলিস্টে মানে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে কী করা রয়েছে, এই ভিডিওগুলো সব ধারাবাহিকভাবে দেওয়া আছে। প্লেলিস্টের মধ্য থেকে তোমরা এই উত্তরগুলো খুঁজে নিয়ে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।